বন্ধুরা, আজ ভারত কেবল প্রতিশোধ নেয়নি, বরং একটা ভয়ঙ্কর অধ্যায়ের পর্দা ফেলে দিয়েছে। কথা হচ্ছে অপারেশন মহাদেব নিয়ে। এই খবরটা আসতে শুরু করেছিল যে 3 জন জঙ্গি শ্রীনগরের জঙ্গলে সেনার গুলিতে নিহত। শুরুতে অনেকে ভাবছিল যে হয়তো এটা পেহেলগামের হামলার মূল অপরাধী, কিন্তু ঘটনা তার থেকেও গভীর। এই এনকাউন্টারে যে নামটা সবকিছুর থেকেও বেশি চমক দিয়েছে সেটা হলো সুলেমান শাহ, লস্করি তৈবারের শীর্ষ কমান্ডার। আর সে শুধু একজন টপ টেরোরিস্টই নয়, পাকিস্তান আর্মির পুরনো লোক, যার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। 22 এপ্রিল 2025 যেদিন পেহেলগামে সেই ভয়াবহ হামলা হয়েছিল, ঠিক তারপরেই এই সুলেমানের নামে ঘোষণা হয়েছিল বাউন্টি, এক হামলা যেটা গোটা ভারতের বুক কাঁপিয়ে দিয়েছিল। আর আজ তার ঠিকানা হয়ে গেছে শেষ। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের উপকণ্ঠের গা ছমছমে এক জঙ্গলে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সেনা এমন নিখুঁত অপারেশন চালিয়েছে যেটাকে আসলেই সার্জিক্যাল স্ট্রাইক বলাই যায়। ভারত জানিয়ে দিয়েছে যে এই অপারেশন প্রতিশোধ নয়, এটা ন্যায়ের জবাব ছিল। কিন্তু বন্ধুরা, এখানেই কিন্তু গল্পটা শেষ নয়। সেনাবাহিনী এখনই পরিষ্কার করে দিয়েছে যে অপারেশন মহাদেব এখনো চলছে। টার্গেট এখন শুধু 3 জন নয়, গোপনে লুকিয়ে থাকা আরও অনেক জঙ্গি, স্লিপার সেল, আর তাদের সন্ধানে একের পর এক স্টেপও নেওয়া হচ্ছে। আর সেনারা নিজেরাই বলছে যে মোর টার্গেটস উইল বি নিউট্রালাইজড সুন। কিন্তু পুরো ঘটনাটার সবথেকে গুরুত্বপূর্ণ দিকটা এখন সামনে আসছে। যে জঙ্গিকে মেরে ফেলা হয়েছে সে আর কেউ নয়, হাসিম মুসা ওরফে সুলেমান শাহ। এই লোকটার ওয়ান্টেড পোস্টার স্পষ্টভাবে বলছে যে ওয়ান্টেড বাই জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, এবং তার মাথার ওপর ঘোষণা করা হয়েছিল 20 লক্ষ টাকার ইনাম। ছবিতে আপনি যাকে দেখতে পাচ্ছেন, একটা সাবেক পাকিস্তান আর্মির এলিট কমান্ডো, যে লস্করি তৈবারের হয়েও কাজ করেছিল। এটা শুধু এক জঙ্গির মৃত্যু নয়, এটা পাকিস্তানের সরকারি সন্ত্রাসবাদ মডেলের এক কুরুচিপূর্ণ উদাহরণ। পাকিস্তানের এলিট ফোর্স থেকে ব্রেন ওয়াশ করে এমন অনেক কমান্ডোকেই ধর্মের নামে, কাশ্মীরের নামে মানসিকভাবে ব্রেন ওয়াশ করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। সুলেমান শাহ ছিল ঠিক এমনই একজন, যে শুধু লস্করের হয়ে কাজ করেনি, বরং একাধিক ছদ্ম জঙ্গি সংগঠন পরিচালনা করত। এর মধ্যে সবথেকে ডেঞ্জারাস ছিল টিআরএফ। এই সংগঠনের নাম হয়তো শুনেছেন। এই টিআরএফ এর বিরুদ্ধে ভারতের কূটনৈতিক চাপ আর লাগাতার ডিপ্লোম্যাটিক কনফারেন্সিং এর ফলেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অবশেষে টিআরএফকে গ্লোবাল টেরোরিস্ট গ্রুপ হিসেবে ঘোষণা করে। এটা ভারতের জন্য এক বড় আন্তর্জাতিক সাফল্য ছিল। কিন্তু আসল সমস্যা শুরু হয় এখান থেকে। পাকিস্তান ও লস্করের চালটা খুবই ক্লাসিক। যখন একটা সংগঠনের নাম জঙ্গি হিসেবে খারাপ হয়ে যায়, তখন ওরা নতুন আধুনিক নাম দিয়ে ইউথদের মাইন্ড গেম খেলে। ঠিক তেমন লস্করি তৈবারের বদলে টিআরএফ নামটা সবার সামনে আনা হয়। সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ দিয়ে এই টিআরএফকে রেজিস্ট্যান্সের ইমেজে তুলে ধরার চেষ্টা হয়, যেন এরা কোনো আন্দোলনকারী। কিন্তু কাজ ঠিক আগের মতোই। নিরস্ত্র ভারতীয়দের ওপর হামলা, ভয় দেখানো, সেনাবাহিনীকে টার্গেট করা। এবং সবথেকে লজ্জাজনক সত্য হলো যে পাকিস্তান সরকার এখনও টিআরএফকে ওপেনলি সাপোর্ট করে। তারা আন্তর্জাতিকভাবে আমেরিকার টেরর লেভেলকে অস্বীকার করে। অথচ এখন ভারতের হাতে যেটা আছে তা শুধু একটা এনকাউন্টারের খবর নয়, এটা জিওপলিটিক্যাল এভিডেন্স। এই অপারেশনের প্রমাণ এখন আন্তর্জাতিক মিডিয়ার কাছে পৌঁছে গেছে। এখন পুরো বিশ্ব বুঝতে পারছে যে পাকিস্তান ঠিক কিভাবে জঙ্গিদেরকে সরকারি রোডম্যাপে পাঠাচ্ছে ভারতীয় মাটিতে। আর এই জঙ্গিরা কাদের টার্গেট করছে? নিরস্ত্র সাধারণ মানুষ, নিরীহ কাশ্মীরি পরিবার, ভারতীয় সেনা ক্যাম্প, এরা কাউকে ছাড়ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আজও বলে যে পেহেলগাম হামলার পেছনে পাকিস্তানের হাত আছে, এটা আমরা প্রমাণ করব কিভাবে? তাদের জন্য সুলেমান শাহের মৃত্যু একটা প্রত্যক্ষ প্রমাণ। এই এক ব্যক্তি যার পাকিস্তান আর্মির সঙ্গে যোগসূত্র, টিআরএফ এর নেতৃত্ব এবং সরাসরি জঙ্গি কার্যকলাপ সবই ছিল হাতে নাতে ধরা পড়া সাবস্টেন্সিয়াল এভিডেন্স। আর এটাই দেখায় কেন অপারেশন সিন্দুরের মতো মিশন শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, বরং এখনও অত্যন্ত প্রাসঙ্গিক। এটা কোনো পাস্ট টেন্স অপারেশন নয়। দেখুন, ভারতীয় সশস্ত্র বাহিনী চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস সম্প্রতি স্পষ্ট করে বলেছেন যে অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি। আর সেই কারণেই আমাদের মিলিটারি প্রিপেয়ারনেস মানে প্রস্তুতির মাত্রা এখনও টপ লেভেলেই থাকা উচিত। এই একই বক্তব্য দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্টের মধ্যে চলমান পেহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর ওপর বিতর্ক চলাকালীন। বাট হেয়ার্স দ্য ডিপার মেসেজ। সিরিয়া জেনারেল একদম ঠিকই বলেছেন যে আমাদের পরবর্তী যুদ্ধ কেবল মাঠে নয়, বরং মস্তিষ্কে তথ্যে আর আইডিওলজিতে হয়। তাই তিনি 3টি শব্দ তুলে ধরেন, যে ইনফরমেশন ওয়ারিয়ার্স, টেকনোলজি ওয়ারিয়ার্স এবং স্কলার ওয়ারিয়ার্স। আর আজকে লড়াইটা শুধু সেনা নয়, বরং আমাদের দরকার এমন মানুষ যারা ভারতের সত্যি কথা আন্তর্জাতিক মিডিয়ার সামনে তুলে ধরতে পারবে। ভারতের মতো একটি দেশ কোনো সেনাকে ব্রেন ওয়াশ করে তাকে পাকিস্তানে পাঠায় না, কিন্তু পাকিস্তান ওরা তো কয়েক বছর ধরে বা কয়েক দশক ধরে এই কাজটা সরাসরি করছে। আর অপারেশন সিন্দুর ইটস নট জাস্ট আ মিশন, ইটস আ মেসেজ। এই অপারেশন চালু হয়েছিল একটি রাষ্ট্রকে এক্সপোজ করার জন্য যে ভারতকে টার্গেট করে টেরর ওয়ার শুরু করেছে। আর এই সত্যকে যদি বিশ্বকে জানাতে হয়,
তাহলে আমাদের দরকার স্কলার ওয়ারিয়ার্স যারা ভারতের সাইট তুলে ধরবে যুক্তি দিয়ে, এরপর ইনফরমেশন ওয়ারিয়ার্স যারা তথ্যের যুদ্ধ চালাবে সোশ্যাল মিডিয়ায়, আর টেক ওয়ারিয়ার্স যারা ডিজিটাল ডিফেন্সে ভারতকে এগিয়ে রাখবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সত্যের পাশে দাঁড়ানো, কারণ বিং আ ইনফরমেশন ওয়ারিয়ার্স এটা মানেই হচ্ছে যে আপনি সবসময় সত্যের পথেই থাকবেন। আর পাকিস্তান যে শুধু সন্ত্রাসবাদ ছড়াচ্ছে তা কিন্তু নয়, ওরা ইনফরমেশন প্রোপাগান্ডার দিক দিয়েও প্রচন্ড ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, ইউটিউব, যে কোনো জায়গায় ভুয়ো তথ্য, বিকৃত তথ্য, ফেক নিউজ আর মানসিক প্রভাব ফেলার কৌশল চলতেই থাকে। কিন্তু ভারতীয় সাইবার স্পেসে যেসব তথ্য যায় তার মধ্যে বেশিরভাগটাই ক্রেডিবল এবং অথেন্টিক সোর্স থেকেই যায়। হতে পারে কিছু জিনিস খুব ফিশি থাকে, কিন্তু বেশিরভাগটাই ক্রেডিবল সোর্স থেকেই যায়। তবে একটা জিনিস ভুললে চলবে না, যে সন্ত্রাসবাদের সঙ্গে খেলা চলে না। ভারত যখন দাঁড়িয়ে যায় তখন গোটা বিশ্ব দেখেও চুপ থাকে না, সাথে হাঁটে। আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এখন যেখানে শুধু সেনার গোলা বারুদ নয়, ন্যারেটিভ ইজ অলসো আ ওয়েপন। আমাদের লড়াই মাঠে যেমন, তেমনি স্ক্রিনে, ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ায় এবং ইন্টারন্যাশনাল স্টেজেও। এই লড়াইয়ে আপনি আমি সবাই যোদ্ধা। ইন্ডিয়া ডাজন্ট জাস্ট নিড সোলজার্স অন দ্য বর্ডার, ইট নিডস ভয়েসেস, থিঙ্কার্স অ্যান্ড ট্রুথ টেলার্স হু ক্যান স্ট্যান্ড আপ অ্যান্ড সে টু দ্য ওয়ার্ল্ড। এটাই হলো আসল স্কলার ওয়ারিয়ার হওয়ার পথ। এটাই হলো ইন্ডিয়াস নিউ ডিফেন্স লাইন, জ্ঞান এবং যত্ন দিয়ে করা। অ্যান্ড ইফ ইউ আর লিসনিং টু দিস, ইউ আর অলরেডি পার্ট অফ দ্যাট মিশন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।